সূর্যের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, আর আকাশটা কি সুন্দর, কি সুন্দর মাশাআল্লাহ, ওই ভরা। তো সেইখানে ঘাস খেতে বিভিন্ন মানুষ এখানে গরু নিয়ে আসে। আলহামদুলিল্লাহ আসরের নামাজটা শেষ করতে পেরেছি। এখন আমি সেক্টরের ভিতরে দিয়ে আছি। সেক্টরের ভিতর দিয়ে দেখতেই পাচ্ছেন প্রকৃতি এবং গাছগাছালি কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আছে। তো এইখানে হচ্ছে এটা সম্ভবত মুক্তিযোদ্ধা চত্বর না স্বাধীনতা চত্বর। সামনে গেলেই আমরা এই চত্বরের নাম জানতে পারবো। এখানে কিন্তু বেশ এখন আগের চেয়ে অনেক পরিপাটি হয়েছে এই চত্বরটা। চত্বরটা কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর। এখন একটা স্মৃতিসৌধ স্তম্ভ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখালাম আপনাদেরকে। জিয়া চত্বর আর কি এটার নাম, জিয়া চত্বর। তো জিয়া চত্বর থেকে ইউটার্ন নিলে আপনার যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে হেলিপ্যাডের দিকে যাওয়া যায়। তো সেই দিকে আমি একটা খোলা মাঠ আছে, সেই মাঠে আপনাদেরকে চমৎকার একটা ভিউ দেখাবো, যার জন্যে আমি আবার এই দিকে ঢুকেছি, নয়তো 300 ফিটের দিকেই চলে যেতাম। তো বাইরে প্রচুর বাতাস, আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমি আসলে বুঝতে পারছি। বাইক চালালে আপনারা জানেন একটা বাতাসের একটা বিষয় থাকে। তো নয়েজ ক্যান্সেলেশন আসলে ব্যাপারটা এই DJI মাইক মিনি 2 আসলে কেমন ওয়ার্ক করছে এটা আমি ভিডিও আপলোড দিলে বুঝতে পারবো। এর আগে আসলে আমি তেমন এটাই প্রথম ট্রাই করিনি। অন্যান্য অনেক মাইক্রোফোন কিনেছি, মানে ভালো কোয়ালিটির সাউন্ডই আমি পাচ্ছিলাম না, একদম মানে বাজে সাউন্ড, মানে যা বলে কি বলবো আর। সাউন্ড তো একটা ভিডিওর একটা ব্লগের একটা মেইন পার্ট, তো সেই পার্টে আমি সাউন্ড পাচ্ছিলাম না ভালো মানের। তো যার কারণে ব্লগ করে মজা পেতাম না। এটা হোপসো একটা ভালো রেজাল্ট পাবো। অনেকেই এই অঞ্চলটাতে এসে ছবি টবি তোলে, ফুটেজ তোলে। তো অ্যাকশন 6-এর স্টেবিলাইজেশনটা আমিও মানে প্রথম ইউজ করলাম, তো আজকেই কেমন মানে লাগছে, স্টেবিলাইজেশন কেমন হচ্ছে এটা আপনারা মন্তব্য করতে পারবেন। আমি আসলে এখনও আমি ভিডিও দেখিনি, ভিডিও প্লে করিনি, এটা আমার নিজের বাস্তব এক্সপিরিয়েন্স আমি আজকে করছি। অ্যাকশন 6-এর স্টেবিলাইজেশন মুডটা কেমন। আমি তো এতদিন আমার মোবাইল S22 আলট্রা, যেটা দিয়ে আমি দীর্ঘদিন ধরে আপনাদের সাথে টুকটাক ব্লগ করে যাচ্ছি, ব্লগ শেয়ার করছি। এছাড়া আমার আরেকটা মোবাইল ছিল স্যামসাং M32, সম্ভবত 31 না 32 ভুলে গেছি, যেটা ছিনতাইকারী নিয়ে গেছে, সেটা দিয়ে করেছি। ভিভো V25E, যেটা মোটো ব্লগের জন্য মোটেও গ্রহণযোগ্যতা নেই, তারপরেও ওইটা দিয়ে আমি করেছি, তো চেষ্টা করছি। আসলে ব্লগ করে কি পেলাম এটা যদি অনেকেই প্রশ্ন করে, এই ব্লগ থেকে কত টাকা আয় করছি, আসলে আয়টা বিষয় না, বিষয়টা হলো নিজের শখটা আর কি, নিজের হবিটা, এটা আসলে পূরণ করাটাই সবচেয়ে বড় আয়। এই যে মাঠ, যে মাঠটাতে দেখতেই পাচ্ছেন ঘাসে ভরা, তো সেইখানে ঘাস খেতে বিভিন্ন মানুষ এখানে গরু নিয়ে আসে ঘাস খাওয়ানোর জন্য। গরুগুলো ঘাস খায়, আর গরুদেরকে ছেড়ে দিলে কিন্তু ন্যাচারালি আরও দ্রুত বৃদ্ধি পায় তাদের স্বাস্থ্য। আসলে এই জায়গাটার ভিউ কিন্তু অসাধারণ, অসাধারণ একটা ভিউ। এই ভিউ আসলে আপনাদের সাথে আমি মানে এক বাক্যে শেষ করে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা জায়গা। মনে হয় এই জায়গাটার সবুজে ঘেরাও, তো মিনি সুইজারল্যান্ডের মতো লাগে আর কি। অনেকে এইখানে নিরিবিলি টাইম কাটাতে চলে আসে। এখন আর আগের মতো নিরিবিলি নেই, কারণ অনেকেই জেনে গিয়েছে এইখানে সুন্দর একটা মাঠ আছে, নিরিবিলি সময় কাটানো যায়। তো অনেকেই এখন এইদিকে আসে, আসার পরে টাইম স্পেন্ড করে। তো
আমিও আসলাম, দেখি একটু ভিতরে যাওয়া যায় কি না। কারণ বৃষ্টির সময় ঢোকা যায় না, বৃষ্টির সময় এইগুলা একদম কাদা হয়ে যায়। এই যে অনেকেই প্রাইভেট কারগুলো নিয়ে ভিতরে যায়, লেকের পাশে যায়, যার কারণে রাস্তাগুলো নষ্ট হয়ে গিয়েছে। জায়গা মাঠটা, রাস্তা নেই তো, মানে মাঠ তো মাটি, তারা গাড়ি নিয়ে আসতে আসতে একটা রাস্তা বানায় ফেলছে আর কি। প্রচুর উঁচা নিচা, কেমন স্টেবিলাইজেশন! ওয়াও, মাশাল্লাহ। সূর্যের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, আর আকাশটা কি সুন্দর, কি সুন্দর, মাশাল্লাহ, ওই অ্যামেজিং। আমি একটু এইদিকে যাই, ওইদিকে তো আর যাওয়াই যাবে না, কারণ যদি পানি থাকে গাড়ি ডাইবে গেলে আর উঠাইতে পারবো না, একদম 12টা বেজে যাবে পরে। এইদিকেই থাকি। আমি এই জায়গাটা একটু থামি। অসাধারণ একটা জায়গা, অসাধারণ, এত সুন্দর একটা জায়গা। আসলে এখানে না আসলে আপনি ফিল করতে পারবেন না কি সুন্দর জায়গা। ওই যে ওইখানে অনেক বাইকাররা বসে আছে। এই যে পাখিটা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা, ওই যে পাখিটা ডাকছে সুন্দর করে। আর ওই যে ওদের বাইক এইখানে আটকে গেছে। তা আসলে সময় এখন কম, আমি এই পাখিটা দেখি একটা ছবি তোলা যায় কিনা। ক্যামেরাটা একটু ক্লিন করে নিই, ক্যামেরায় আসবে কিনা জানা নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাখিটা, আসলে খুব সুন্দর একটা পাখি। ওহ, নাইস। ছবিটা অনেক দূর থেকে তো তেমন ক্লিয়ার আসে না, পাখিটাও ছোট। আমিও আছি, ঘেমে গেছি একদম, পরিপূর্ণ ঘেমে গেছি। আর জায়গাটা কিন্তু আসলেই অসাধারণ একটা জায়গা, ভালো লাগার মতন একটা জায়গা, যেই জায়গায় আসলে মন শীতল, আসলে সব কিছুই ভালো হয়ে যাবে। এই জায়গায় আপনারা চাইলেই আসতে পারেন। আপনার ল্যাংটার মাজার থেকে যে জিয়া চত্বর আছে, জিয়া চত্বর থেকে হেলিপ্যাডের যেতে যে রাস্তাটা, সেখান দিলেই সামনে একটা ইয়ের মতন, মোড়ের মতন পড়বে, আপনি বাম পাশ দিয়ে চলে আসবেন। চমৎকার একটা জায়গা, অনেক সুন্দর জায়গা, এই জায়গাতে আসলে আপনার মন জুড়িয়ে যাবে।